নামাজের অন্তত শেষ এই দোয়াটা যদি আপনি অর্থ বুঝে একটু আল্লাহর কাছে নিবেদন করেন, আপনার মনোযোগ, আপনার আবেগ এগুলো অটোমেটিক আল্লাহর প্রতি আসবে। যদি আপনি একটু অর্থের দিকে খেয়াল করে একটু মনোযোগের সাথে যদি এই দোয়াগুলো পড়েন। কিয়ামতের পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকসুরুল ফিতান, কিয়ামতের আগে ফিতনা পৃথিবীতে বাড়বে, মানুষ যেদিকে যাবে ফিতনায় পতিত হবে। এই জন্য আমরা যে নামাজের মধ্যে দোয়ায়ে মাসুরা পড়ি শেষ বৈঠকে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। চমৎকার অর্থবহ একটা দোয়া। নামাজের অন্তত শেষ এই দোয়াটা যদি আপনি অর্থ বুঝে একটু আল্লাহর কাছে নিবেদন করেন, আপনার মনোযোগ, আপনার আবেগ এগুলো অটোমেটিক আল্লাহর প্রতি আসবে। যদি আপনি একটু অর্থের দিকে খেয়াল করে একটু মনোযোগের সাথে যদি এই দোয়াগুলো পড়েন। এই জায়গায় অর্থাৎ শেষ বৈঠকের এই দোয়া মাসুরার জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা দোয়া আল্লাহর কাছে নিবেদন করতেন। সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর। আল্লাহ, আপনার কাছে জাহান্নামের আগুন থেকে, কবরের আযাব থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আর আল্লাহ, পানাহ চাই আপনার কাছে বেঁচে থাকার ফিতনা থেকে। বেঁচে থেকে যত রকমের ফিতনা আসছে, আমি মনে করছি ভালো, সেটা আসলে খারাপ। আমি বিভ্রান্ত হয়ে যাচ্ছি এবং ভুল পথে চলে যাচ্ছি। জীবনের যত ফিতনা আছে এগুলো থেকে আল্লাহ আপনার কাছে পানাহ চাই। দেখেন নবীজির দোয়া, 1450 বছর আগে এত ফিতনা পৃথিবীতে ছিল না, তখন তিনি এই দোয়া করে গেছেন এবং আমাদের শিখিয়ে গেছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। জীবনের ফিতনা, মরণের ফিতনা এগুলো থেকে আপনার কাছে পানাহ চাই। এবং সর্বশেষ হলো ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ, দাজ্জালের ফিতনা থেকে আমরা পানাহ চাই। দাজ্জালের ফিতনা তো আমরা বুঝলাম কিছুটা, যে চমক থাকবে। কি থাকবে? চমক থাকবে, আর থাকবে পাওয়ার। এক থাকবে চমক, আরেক থাকবে কি? পাওয়ার।